অনেক খারাপ লাগে যখন ছেলেপিলে খেলা গেলে, অনেক বড় বড় ছেলেপিলে খেলা গেলে আমার নেয় না। বাপ মার বোঝায় আসি, এখনো কোনো কাজ কাম করতে পারি না। দেখতে একেবারে 7 থেকে 8 বছরের শিশুর মতো, দেখে বোঝার কোনো উপায় নেই সে অনার্স প্রথম বর্ষের ছাত্র। 2002 সালে হতদরিদ্র এক পরিবারে জন্ম তার। তবে লেখাপড়া শেষ করে চাকরি করতে চান জনপ্রশাসন ক্যাডারে, হতে চান ম্যাজিস্ট্রেট। ফুটবল খেলতে পছন্দ করেন বলে অনেকেই ভালোবেসে তাকে ক্যাপ্টেন বলে ডাকে। এলাকায় শান্ত ভদ্র ছেলে হিসেবে সবার কাছে পরিচিত। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের নাহিদ হাসানের কথা। আকারে ছোট শিশুর মতো হলেও প্রবল ইচ্ছা শক্তির কাছে কোনো প্রতিবন্ধকতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার উদাহরণ হচ্ছে 4 ফুট উচ্চতার নাহিদ হাসান। আমি প্রথমে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, পাশের গ্রামে। তারপরে পিএসসি পরীক্ষা দিই 2014 সালে, গ্রেড ছিল 3.67। তারপরে ভেড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই আমার নিজ গ্রামে ভর্তি হয়ে জেএসসি পরীক্ষা দিই 2017 সালে। ওখানে পয়েন্ট আসছিল 3.07। তারপরে ওখানেই 9-এ ভর্তি হই। 9-এ ভর্তি হয়ে 10-এ পরীক্ষা দিই 2020 সালে, এসএসসি দিই 3.33। তারপরে জোড়াদা কলেজে ভর্তি হই। জোড়াদা কলেজে ভর্তি হওয়ার পরে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে আমার গ্রেড আসে এ গ্রেড 4.00। তারপরে এখন আমি অ্যাডমিশনে দিছি, গুছাতে দিছিলাম কিন্তু হয়নি, কোনো এক কারণে হয়নি আর কি। তারপরে রাজশাহী দিছি, এখনও রেজাল্ট দিইনি। আর এদিকে অনার্স ভর্তি হয়েছি লালনশা কলেজে, সরকারি লালনশা কলেজ হরিণাকুণ্ডু। এই অনেক অনেক হেল্প করেছে আমার বন্ধুরা, যেমন 9-10-এ আমার বন্ধুরা অনেকে হেল্প করেছে। যে আমাদের সহপাঠী, তারা আমি হেল্প না করলে সে অত দূর আগাইতে পারবে না, অনেকেই আগাই দিছে আমারে। তারপরে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই, সেই সময় আমার আব্বু গেছিল আমার সাথে। আমার আব্বু, আমি যখন বাসে উঠবো সেই সময় আর কি উঠতে পারছিলাম না, সিঁড়ি বয়ে উঠতে পারছিলাম না, আমার আব্বু হাত ধরে তুলে দিল। এই অনেক সিচুয়েশনে অনেক রকম সমস্যায় পড়ে আমি। তা আমার আব্বু বা আমার সহপাঠীরা যাই হোক আমাকে সাহায্য করে। আমি বাপ মার বোঝায় আসি, এখনো কোনো কাজ কাম করতে পারি না। সমাজের ব্যয়বহুল অনেক লোক আছে, যদি আমাকে একটু সাহায্য করতো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম এবং পড়ালেখা কন্টিনিউ করতে পারতাম। সরকার তো দেখছে, সরকার যদি কোনো কিছু করে, আমার যদি একটা চাকরি দিয়ে দেয়, আমি অনেক হ্যাপি থাকতে পারবো এবং পরিবারের কোনো কিছু করে দিতে পারবো। এটাই অনেক খারাপ লাগে যখন ছেলেপিলে খেলা গেলে, অনেক বড় বড় ছেলেপিলে খেলা গেলে আমার নেয় না, ছোটবেলা আমার নেয় না, অনেক খারাপ লাগে এই সময়। ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে বড় হচ্ছিল নাহিদ, কিন্তু 8 বছর বয়সের পর থেকে শারীরিকভাবে আর বড় হয়নি সে। ডাক্তার দেখানোর পর জানা গেল হরমোনজনিত কারণে বৃদ্ধি হয়নি তার শারীরিক গঠন। তবে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে এখন অনার্সে ভর্তি হয়েছে নাহিদ। আমার কাছে কোনো মনে দুঃখ নেই, আল্লাহর রহমতে যাই দিয়েছে, আমার খুব সুখী আছি। তার যেহেতু আমি অনেক 7 থেকে 8 বছর বয়সের পরের থেকেই দেখছি যে এর অবস্থা। তারপরে দেখছি যে ছোট ওর চাইতো যারা আছে তারা দেখছি সে তুই উচ্চ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি দেখলাম যে একটু ডাক্তারের কাছে নিয়ে যেয়ে দেখে কি অবস্থা হয়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ঢাকায় নিয়ে গেলাম, নিয়ে যেয়ে সব চেক আপ করে নিয়ে তারপরে সে ডাক্তারে বললো যে 14 লক্ষ টাকা লাগবে। তারপরেও বললো যে ভালো হবে কি, তাও ওরা গ্যারান্টি নিতে পারল না। তারপর আমার টাকা অত গুছানো সম্ভব হলো না। তারপরের থেকে আসে আর আমি তার ওই দেখানো আর সম্ভব নাই। এখন লেখাপড়ায় আগে যাচ্ছে, এই জন্য আমি দেখছি যে লেখাপড়া করলে আমার ছেলের ভবিষ্যতে অনেক ও আগিয়ে যেতে পারবে। তারপরে যে সাহায্য সহযোগিতা যদি আরও আসে, যেহেতু ছোট মানুষ যেখানে যাবে ও তো আগেই গ্রহণ করবে, এই জন্য আমি খুব সন্তুষ্ট আছি। আমি খুব সুখী আছি তার নিয়ে। আমার 2 মেয়ে, 1 ছেলে, ওই ছিল আমার। নাহিদের মা পারভিন বেগম জানান, ছেলেকে নিয়ে মানুষ নানান ধরনের কটু কথা বলে, মাঝে মধ্যে খারাপ লাগে। বাড়ির 20 শতক জমি ছাড়া তেমন কোনো সম্পত্তি নেই। তবুও ইচ্ছা নাহিদকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা আর ওর ইচ্ছা পূরণ করা। আমার ছেলে ছোটবেলার থেকে 8 বছর বয়সের এরকম হয়েছে, তো আমরা কিছু ঠিক পাইলাম না। পরে ডাক্তার বাড়ি নিয়ে যেয়ে এটাই ঠিক পাইছে যে হরমোনের সমস্যা। তারপরে তার ছোট মানুষের মতনই 10 গোসল করে দিতে হয়, কাপড় চোপড় পরে দিতে হয়, খাইয়ে দাইয়ে দিতে হয়, সবই নিজেদেরই করতে হয়। তারপরে এত দূর লেখাপড়া শিখাইছি, তখন অনার্স ভর্তি হওয়ার পরে তো এখন একটু সমস্যা মতন হয়ে যাচ্ছে।
যত খরচ খরচা কোথায় পাবো, কি করবো? আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে একটু লেখাপড়া একটু ভালো করে শেখাতে পারতাম। এটাই আমাদেরই। আর একটা মনের একটা শখ যে আমি একটা চাকরি, সরকারি চাকরি করব, এটাই একটু বেশি শখ ওর, যে আমার নিজের কর্ম নিজে একটু করে খাইতে পারবো, বাপ মারও খাইতে পারবো, এটাই বেশি কামনা। নাহিদ জানান, পড়ালেখা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে চান তিনি। ছোট মানুষের মতো ভেবে এখন আর খারাপ লাগে না। যদি ইচ্ছাটা পূরণ করতে পারি সেটাই বড়, কারণ মানুষের মানুষত্ব ও যোগ্যতাটাই বড় পরিচয়। মা বাপ গা ধুয়ে দেয়, এখনো গোসল করে দেয়, এখনো জামা কাপড় পরিয়ে দেয়, সে ছোটবেলার মতো করে এখনো চুল আঁচড়িয়ে দেয়, মুখ মুছে দেয়, গোসল করিয়ে দেয়। আমি লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হতে চাই। যদি লেখাপড়া করতে পারতাম তাহলে অবশ্যই আমার হওয়ার একটা সিদ্ধান্ত ছিল, আমি একটু হওয়ার চেষ্টা করতাম। যদি পারতাম তাহলে লেখাপড়া করতে পারলে একটু চেষ্টা করতাম যে ম্যাজিস্ট্রেট হব আমি, এটাই আমার স্বপ্ন ছিল। প্রতিবেশীরা জানান, নাহিদ বয়স অনুসারে শারীরিকভাবে বেড়ে ওঠেনি, ছোট মানুষের মতোই রয়ে গেছে। তার লেখাপড়ার যে গতি সেটা দেখে খুবই ভালো লাগে। ও বড় হোক, ভালো কিছু করুক, সেটাই চাওয়া। মানুষ ছোট দেখা গেলে ওর বয়স 5-6 বছর বয়স মতো দেখা যায়, কিন্তু ওর বয়স 21 বছর। ও কিন্তু অ্যাডমিশন দিয়েছে। তা এখন আমরা ওর মনটার মধ্যে লেখাপড়ার দিক থেকে খুব ভালো, মানে মনের মধ্যে ওর আছে যে আমরা লেখাপড়া করব, আমি বড় হব, মানুষের মতো মানুষ হব। তা এখন বাপ মা গরিব মানুষ হিসাবে খুব কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে। হ্যাঁ, কষ্ট তো আমাদের কাছে তো লাগে। সবাই যে নাড়ে না বোঝেন না তো, সবাই বলে যে লাগে তুই এরকম ছোট হয়ে রয়েছিস, তুই হয়ে রয়েছিস, তাই রয়েছিস, মানে মেলা রকম কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলে। তো এই কারণে হচ্ছে ছেলে কষ্ট পায়, কান্নাকাটো করে এসে, আল্লাহ আমার এমন করে ছিল, সবার বড় করে রেখে আছে। জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু জানান, নাহিদের মতো ভদ্র ছেলে খুবই কম পাওয়া যায়। লেখাপড়ার প্রতি তার প্রবল ইচ্ছা, তার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করা হবে। আমরা সবসময় সহযোগিতা করেছি। আমাদের আগামীতে যদি ও ইউনিভার্সিটিতে চান্স পায় এবং ও যদি কলেজে লেখাপড়া করে, যে কোনো প্রয়োজন ওকে বলাই আছে যে আমি যে কয়দিন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আছি, তোর যে কোনো প্রয়োজন সে যেটাই হোক না কেন, তুই আমার সাথে, সে আমার ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, সে আসে এবং আমাকে বলবে, এবং সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এই আশা আমি তাকে দিয়েছি এবং এটা ইনশাল্লাহ করে দেওয়া হবে যে কোনো প্রয়োজনে। নাহিদের জীবন অনেকটা রূপকথার গল্পের মতো। দেখতে ছোট হলেও প্রতিবেশীরা তাকে অনেকেই সম্মান করেন এবং আদর করে। প্রবল ইচ্ছা শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি নাহিদের। আজাদ ফারুক, সোনালী নিউজ।